ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। তাড়াতাড়ি করো না। এই তো আসছি। 7টার মধ্যে কিন্তু বাসা চলে আসবা। ওকে। 7টা মানে 7টা। খাবার ঠিক মতো খেয়ে নিবা আর একটু খাবার জন্য বাসা না আসে। ফোনটা করলে ফোনটা ধর। মিটিং না থাকলে বাই। হ্যাঁ সরি, গ্লাসটা ফেলে গেলাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? যে কোনো একজন হলেই হবে। মানে? মানে এই বাসের ঠিকানায় একটা পার্সেল আসছে, যে কেউ একজন রিসিভ করলে হয়ে যাবে। পার্সেল? ভাই আমাদের বাসায় তো কোনো পার্সেল আসার কথা না। ম্যাডাম এই ঠিকানাই তো। দেখি একটু দেখেন। অসভ্য একটা। ম্যাডাম আমি আবার কি করলাম? না না ভাই, আপনাকে বলি নাই। কোথায় সাইন করতে হবে? কি অসভ্য আর অসভ্য! হ্যাঁ, আমাকে একবার বলবে না? এই কারণে আজকে অফিসে তাড়াতাড়ি চলে গেছে না? হুম, ও মাই গড, ইটস বিউটিফুল। আমি ওকে একটা ফোন দিই। না, সে আমাকে সারপ্রাইজ দিতে পারে, আমি তাকে সারপ্রাইজ দিতে পারি না। এবার দেখো। সারপ্রাইজ কি শুধু তুমিই দিতে পারো, আমি দিতে পারি না? দেখো তো আমাকে কেমন লাগছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। কে আপনি? হ্যাঁ, আমি ফরহাদ, আপনাদের প্রতিবেশী, সামনের বাসায় উঠেছি। ও, কাল রাতে তাহলে আপনারা এসেছেন? জি, আসলে ভাবি একটা ছোট মিস্টেক হয়ে গেছে। আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি। ওকে আমি প্রতিদিন কোনো না কোনো গিফট দিয়ে একটা সারপ্রাইজ দিই। তো আজকেও একটা গিফট পাঠিয়েছিলাম, কিন্তু ডেলিভারি বয়টা ভুল করে আপনার বাসায় দিয়ে গেছে। সেই গিফটটা ছিল একটা শাড়ি, সেটা এখন আপনি পরে আছেন। ভাইয়া, হয়েছে কি আসলে যে আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসে, বুঝেছেন? মানে প্রত্যেকদিন কিছু না কিছু আমাকে দিবেই। হ্যাঁ, তো আজকেও না আমাকে আসলে ওর শাড়ি দেওয়ার কথা ছিল, তাই আর কি আমি ভেবেছি যে এটা ওই পাঠিয়েছে। আমি ভুলে আর কি এটা আমার হাজবেন্ড পাঠিয়েছে মনে করেছিলাম। ইটস ওকে ভাবি, নো প্রবলেম। এই শাড়িটা আপনাকে অনেক সুন্দর লাগছে। আর তাছাড়া আপনার হাজবেন্ড তো আপনাকে আজকে একটা শাড়ি উপহার দেবে, সেটা আপনি আমাকে দিয়ে দেবেন, আমি আমার বউকে সেটা দিয়ে দেবো। ভাইয়া, এটা কি কথা বলেন বলেন? মানে আমার হাজবেন্ড যেটা আমার জন্য পাঠাবে সেটা তো আমার জন্য পছন্দ করে পাঠাবে না, সেটা আমি আপনাকে কি করে দেই? আর আপনিও তো আপনার বউর জন্য নিজে পছন্দ করেছেন, এটা আমি বা কিভাবে রেখে দিই? আপনি একটু দাঁড়ান, আমি চেঞ্জ করে আসছি এখনই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাবি।
কাঠখোট্টা একটা সারপ্রাইজ দাও তো দূরের কথা, জীবনে ইমপ্রেস করার চেষ্টা করে নাই। উফ, আমার জীবনটা পুরো নষ্ট করে ফেললো। যাচ্ছি। Farhat, আসো। Thank you so much, Jan. I'm so happy. চলো সেলফি তুলি, ফেসবুকে পোস্ট করতে হবে না? খাবারটা তো জলদি। খাবারটা দিয়ে দাও। পারবো না, নিজেটা নিজে নিয়ে খাও। তুমি কোথায় এসেছো জানো? এখানে শাস্ত্রীয় সঙ্গীতে চর্চা হয়। তোমার এই লোকগান এখানে কেউ শুনবে না। তাই বুঝি? দেখি কেমন না শোনে। কি হয়েছে? কিছু হয় নাই। না কিছু একটা তো হয়েছে না? এরকম তো তুমি না। অফিস থেকে বাসায় ঢুকি, কথা বলো, একসাথে টিভি দেখি, আড্ডা দেই। বলো না কি হয়েছে? কিছুই হয় নাই, সব আমার কপালের দোষ। আমার জীবনটা একদম শেষ করে দিছে। তোমার কিছু লাগবে আর? ভাবি, আসসালামু আলাইকুম। ভাইয়া, হ্যালো, আমি ফারহাদ। হ্যালো নাইম। চিনতে পারেন না নিশ্চয়ই, আপনাদের প্রতিবেশী। এই বাসায় নতুন উঠেছি। ভাবির সাথে গতকালকে পরিচয় হয়েছিল। সে এক মজার ঘটনা। আপনি যেমন আপনার বউকে প্রতিনিয়ত সারপ্রাইজ দেন, প্রতিদিন নতুন নতুন গিফট, আমিও আমার বউকে প্রতিদিন নতুন নতুন গিফট দিয়ে সারপ্রাইজ দিই। তো সেদিন আমি সারপ্রাইজ হিসেবে একটা পার্সেল পাঠালাম। ডেলিভারি বয় করলো কি, ভুল করে ভাবির কাছে দিয়ে এসেছে। তো সেদিন ভাবি এটা আপনার দেয়া সারপ্রাইজ মনে করে খুলে পরে টরে একাকার অবস্থা। ও, এরপরের কাহিনীটা মনে হয় আমি রাতেই টের পেয়েছি। ভাইয়া ভাই, তাহলে আমি আসি, একটু লেট হয়ে যাচ্ছে আমার। দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, স্টে সেফ। ভাবি, আমার বউ মিষ্টি, নামে যেমন মিষ্টি, কাজেও তেমন মিষ্টি। ভাবি একটা কথা বলি, আমি বাজারে যাচ্ছিলাম, তো বাজারে যাওয়ার সময় আপনার সাথে যখন দেখা হয়ে গেল, তার মানে আমাদের বাসার খাবার আজকে আপনাদের রিজিকে আছে। কি বলেন? হ্যাঁ, ভাবি আসবেন কিন্তু। আজকে রাতে ডিনারে আপনাদের দুজনের আমাদের বাসায় দাওয়াত। না না, আসলে ভাইয়া আজকে পারবো না, হ্যাঁ আরেকদিন। ভাবি কি বলেন? আপনি যদি না আসেন তাহলে মনে করব আপনি আমাদেরকে আপনই ভাবেন না। আরেকদিন আসলে হয় না? আরেকদিন না, আজকে আসতে হবে। আজকেই আসবেন ভাবি, না আসলে কিন্তু ভাববো যে আপনি আমাদেরকে প্রতিবেশী হিসেবে মানেনই না। আচ্ছা ঠিক আছে, আসবো।
থ্যাংক ইউ ভাবি, রাতে দেখা হচ্ছে তাহলে। আসলে ঠিক আছে। আচ্ছা আসি। বসেন ভাবি, বসেন বসেন। বাহ ভাবি, বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছেন। ফরহাদ পুরো বাসাটা নিজের হাতেই গুছিয়েছে। ভাবি আপনার হাতে রান্না মনে হয় খুব সুন্দর, হ্যাঁ? ভালো গ্রান পাচ্ছ তুমি? হ্যাঁ। আরে না, আমি কোথায় রান্না করি, আমি তো রান্নাই করি না। ফরহাদ সবসময় নিজের হাতে রান্না করে। বাবুর্চি নাকি? বাবুর্চি হতে যাবে কেন, ও তো জব করে। ও, জব করে। ও আমাকে বলে আমাকে রান্নাঘরে যেতে দিবে না, রান্নাঘরে গেলে নাকি আমি কালো হয়ে যাব। আরে নাইম ভাই, ভাবি আপনারা আসছেন, প্লিজ প্লিজ, খাবার হয়ে গেছে, টেবিলে চলে আসেন। আরে ফদ ভাই, হাই, আমি সার্ভ করে দেই। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আমি বেঁচে থাকতে তুমি সার্ভ করবা কেন? হ্যাঁ ভাইয়া ভাবি আসেন, আমি serve করে ভাই দিচ্ছি। আমি একটা কথা বলি, আপনি একটা কাজ করবেন, ফ্রেশ হয়ে আসেন, আমি সার্ভ করছি। নিজেরা নিজেরাই তো, তাই না? সমস্যা নাই, কি বলো? ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আরেকটা রিকোয়েস্ট করি, আপনারা টেবিলে বসে খাওয়া শুরু করেন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি করবেন কিন্তু। হ্যাঁ তাহলে ওকে। ভাবি চলেন বসি, চলো। বাহ, রোস্ট রান্না করে, হ্যাঁ? যাক মাশাআল্লাহ, আমি সার্ভ করে দিচ্ছি ভাবি। নো ভাবি দেন না। আসছেন? হ্যাঁ আপনারা এখনো শুরু করেননি? আপনার জন্য বসে আছি এখনো। থ্যাংক ইউ। ও যে কি করে না ভাইয়া, একবারে আমার মুখে খাওয়া না দিলে নাকি ওর গলা থেকে খাওয়াই নামে না। এবার আমার হাতের খাওয়া খেতে হবে আপনাদের। বসেন, আমি নিয়ে আসছি। তোমাকে না না করলাম মিষ্টি, তারপরে তুমি এটা রান্না করছো? এটা আমি যেতেই দিতে চাই না রান্নাঘরে, বুঝতে পারছেন ভাই? তারপরেও যায়, কিছু না কিছু রান্না করতেই থাকে। আমি বলছি রান্নাঘরে ছায়াও পাড়া দেওয়ার দরকার নেই, তারপরেও আরে কথা ভাবি শোনে। চলে আসছে যে। আহ অসাধারণ, অমৃত। বাহ ভাবি ভাই, ওর খাবার একবার যদি মুখে নেন জীবনের স্বাদ ভুলবেন না। এই তুই চোখ বন্ধ করো তো। এত সুন্দর রান্না করার জন্য এই কেকটা তো। থ্যাংক ইউ জান। ভাইয়া কি সবসময় মনে হয় কি পকেটে নিয়ে ঘুরেন নাকি? কি করবো ভাই, ও যে কখন কি করে ফেলে রাখতে হয়। দেখ খুব মজা, পায়েসটা আসলে আসলে খুবই মজা। খুব মজা। তখন তুমি কি আমাকে খোঁচা মারছো? কখন? ফরহাদ ভাই যখন বললো আমি সার্ভ করি আর তুমি বললা না আমি আপনাকে হেল্প করতেছি, তখন তুমি আমাকে খোঁচা মেরে বলো না এটা? আরে না, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি বুঝিয়ে বলি। বেচারা স্বাধীন রান্না টান্না করছে না, খাবার টাবার নিয়ে আসলো টেবিলে, চলো একটু হেল্প করি, তাই হলো আর কি। স্যার অন্যের জন্য তোমার দরদ একদম উতলায় পড়তেছে, আর সারা জীবন যে আমি তোমার জন্য সার্ভ করে গেছি একটাবার বলছো যে আজকে আমি সার্ভ করি? হ্যাঁ একটা দিন বলো নাই। ফরহাদ ভাইকে দেখো, অন্যের বউয়েরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম শেষ হয়ে গেছে। সার্ভ করার কথা নাহলে আমি বাদই দিলাম, এই যে 2টা বছর ধরে আমি তোমার জন্য যে রান্না করে যাচ্ছি, কখনো বলছো যে একটা দিন আমার বোর জন্য আমি রান্না করি? রান্নার কথা আমি বাদ দিয়ে দিলাম, সামান্য একটা ডিম ভেজে যে তুমি আমাকে খাওয়াবা এটা কখনো করছো? করো নাই। ফরহাদ ভাইকে দেখো, অন্যের বউয়েরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম শেষ হয়ে গেছে আমার।
এই মহিলা সামান্য একটা পায়েস রান্না করছে, আর এত বিচ্ছিরি একটা পায়েস যে মুখে দেওয়ার সাথে সাথে আমার বমি চলে আসছে। আর সেই পায়েস ফরাদ ভাই খেয়ে প্রশংসার উপরে প্রশংসা করে যাচ্ছে, আর সাথে সাথে তো গিফটও চলে আসছে। অথচ তোমার জন্য যে আমি সারা ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। তোমার জন্য যে আমি দই, পায়েস, ফিরনি যা চাইতেছো সব রান্না করতেছি, কখনো আমাকে একটা গিফট দিছো? গিফটের কথা আমি বাদ দিয়ে দিলাম, সামান্য একটু প্রশংসা আমার করছো? করো নাই। ফরাদ ভাইকে দেখো, অন্যের বউদেরও কপাল আর আমারও কপাল। জীবনটা একদম আমার শেষ হয়ে গেছে। মিষ্টি ভাবে একটা কথা বললে ফরাদ ভাই 2টা কথা বলে, আর আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, একটা কথাও মুখ থেকে বের করতে পারলাম না। মানুষের বউয়েরও কপাল আর আমারও কপাল। জীবনটা একদম আমার শেষ হয়ে গেছে। সিলভি, সিলভি, বলো। খাবারটা তো খুব মজা হয়েছে। বসো, খাই একসাথে। খাবো না। পানিটা দাও না। নিজে নিয়ে খাও। আচ্ছা, এই প্রতিদিন সকালে আর রাতে যে দ্রুম দ্রুম আওয়াজ, এটা কিসের? কিসের আওয়াজ আমি কি করে বলবো? কেমন আছেন নাইম ভাই? আপনি একটা ইনভাইটেশন দেওয়ার জন্য আসলাম। আজকে আমাদের 100 অ্যানিভার্সারি। আপনার ভাবির জন্য আমি অনেক বড় একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করছি। কি হলো নাইম ভাই? আমি বিষয়টা বুঝছি, আমাদের দুজনে যেতে হবে, তাই তো? অবশ্যই। সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমার ওয়াইফকে নিয়ে বেরোতে পারি না, তো ভাবলাম আজকে অফিসটা শেষ করে আমার ওয়াইফকে নিয়ে ফিল্ম দেখব। ফিল্মটা শেষ করে ডিনার, রাত করে বাসায় ফিরবো, মানে সারপ্রাইজ দিব। এর মধ্যে বলিনি। সরি ভাই। ঠিক বলছেন। অশুভ অশুভ চিন্তা করা যায়। আমাকে সারপ্রাইজ দিবা না, তাড়াতাড়ি এসে বলবা, তাড়াতাড়ি রেডি হও, আমাকে একটু সময় দিবা না, আমি তোমাকে সারপ্রাইজ দেব। রেডি হয়ে বসে থাকবো, তারপর দেখি কে কাকে সারপ্রাইজ দেয়। ওয়াইফের ব্যাপারটা তো সেন্সিটিভ, জানতে হবে। সরি, ইটস ওকে। জি, আমি এই যে কালকে অফিস ঢুকলে আপনি আমাকে জানাই দিয়ে না। ওকে। কি ব্যাপার? কি ব্যাপার? কোথাও গেছিল নাকি? যাবা কোথায় যাবো মানে? কোথায় যাওয়ার কথা ছিল আমাদের? কোথায়? বিকেল থেকে আমি তোমার জন্য রেডি হয়ে বসে আছি, তোমাকে আমি এতবার কল করলাম, তুমি ফোনটা পর্যন্ত ধরলা না। আমি তো ভাবছিলাম আমি সবকিছু চেঞ্জ করে বসে থাকবো, কিন্তু না, তুমি এসে দেখবা যে আমি সারাদিন কতটা কষ্ট করে তোমার জন্য রেডি হয়ে বসে আছি। ঠিক আছে, রেডি হয়ে তুমি বসে আছো। কয়টা বাজে এখন? 9:05।
9টার পরে কোনো শো আছে? না তা তো না, কিসের শো? শেষ শো মানে? এই তুমি কি ভুলে গেছো নাকি ভুলে যাও নাটক করতেছো কোনটা? হ্যাঁ, আজকে আমাদের মুভি দেখার প্ল্যান ছিল, এরপর আমরা ডিনার করে তারপর বাসায় আসবো, সেটা কথা ছিল না? হ্যাঁ, মুভি ডিনার? কে বলছো তোমারে? তুমি ফরহাদ ভাইকে বলো নাই? ওই লোকটা এসব বল দিছে না? ফরহাদ ভাই বলবে কেন? আমি শুনছি। আয় রে আল্লাহ। আচ্ছা বাবা, তুমি যে শুনছো তোমাকে একটা বার বলবা। কি হইতো আগে বললে? হ্যাঁ, তুমি কি করতা? হঠাৎ করে এসে বলতা আজকে মুভির প্ল্যান আছে, চলো আমরা বের হই। আমাকে রেডি হওয়ার টাইমটা তুমি দিতা না? তাই আমি ভাবলাম আমি রেডি হয়ে বসে থাকি, তুমি আসলেই যাতে আমার সাথে সাথে বের হতে পারি। কিন্তু না। রফিক সাহেব, আপনার কমন সেন্স কোথায় যায় দিন দিন? আমি আপনাকে বারবার বললাম যে ভাই আমার অফিস আওয়ার শেষ, ফাইলটা দিয়েন না। আবার বলেন পিপিএম কালকে। আরে ভাই কালকে পিপিএম, তাহলে অফিসের ভিতর দিতেন ফাইলটা আমাকে। না কিসের সরি? আপনি আমাকে বলেন যে কিসের সরি, কিসের? অবশ্য দোষটা তো আমার, আপনার। বাবা শুনো, পুরো জিনিসটা তারপর তুমি শুনো, তারপর যদি মনে হয় যে আমার দোষ, তারপর তুমি যা খুঁজতে আমার বইলো। আমার অফিস আওয়ার শেষ, আমি অফিস থেকে বের হচ্ছি। কেন বের হচ্ছি? বাসায় আসবো, এসে তোমাকে কিচ্ছু বলবো না, বলবো যে রেডি হও। রেডি হয়ে তারপর আমরা হলের সামনে গিয়ে বলবো আজকে ফিল্ম দেখবো, তারপর ডিনার করবো। এমন সময় রফিক সাহেব সামনে আমার এসে কি বললো, এই ফাইলটা একটু তাড়াতাড়ি শেষ করে দেন। আমি বললাম কিসের ফাইল? বলে কালকে পিপিএম, এই ফাইলটা শেষ না করতে পারলে তো পিপিএমটা হবে না। আমি বললাম যে ভাই আমার একটু প্ল্যান আছে। বলে ভাই প্লিজ রিকোয়েস্ট করছি। আচ্ছা বাবা, রিকোয়েস্ট করলে কি ফারানো যায়? পারিনি। আমি ভাবলাম কি কালকে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি, সকালে মুভি দেখা শুরু করলাম, সন্ধ্যায় শেষ করলাম। হ্যাঁ, ড্রয়িং রুমে। কে বলছে ড্রয়িং রুমে? আর আবার সিনেমা হলে। হ্যাঁ, আমি বলি আমরা কালকে সিনেপ্লেক্সে যাই। হ্যাঁ, সিনেপ্লেক্সে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ফিল্ম দেখব। দেখার পরে ফিল্ম শেষ হওয়ার পরে আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাব। আর তুমি এই সাইড, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ওই সাইডে না, ওই যে আম্মা আম্মা দিছে। আম্মা দিছে। হ্যাঁ মাশাল্লাহ। হ্যাঁ তাকাও তো একটু আমার দিকে, ঘুরো। কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, লিপস্টিকটা এই ম্যাচিং করে দিছো না? কি কিউট লাগতেছে। শোনো, হ্যাঁ, দাঁড়াও, আসো না, ঠিক আছে? হাসি দাও না। হ্যাঁ, কেমন হয়েছে দেখো তো? চুলটা খুবই সুন্দর আসছে। হ্যাঁ, আমি কালকে একটা পাঞ্জাবি পরি নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি পাঞ্জাবি পরো, আমি শাড়ি পরি। একটা কাজ করো, তুমি সেলফিটা পোস্ট করো, পোস্ট করে লেখো আফটার ওয়াচিং ফিল্মস অ্যান্ড ডিনার। ভালো বলছো তো। আমি তো ভালোই বলি না। না, অবশ্য রাগারাগি ভালো, আর সংসার আসলে ওই সুখের হয়। 100 ডেজ? কিসের 100 ডেজ? কিসের 100 ডেজ? দেখো তুমি কিসের, চোখটা মিলা ঠিকঠাক মতো দেখো কিসের 100 ডেজ। ফরহাদ ভাই তার বউয়ের সাথে 100 ডে সেলিব্রেট করতেছে, অথচ তুমি আমাদের অ্যানিভার্সারিটা পর্যন্ত ঠিকঠাক মতো সেলিব্রেট করতে পারো না। তুমি কি করো অ্যানিভার্সারিতে? ছোট্ট একটা কেক নিয়ে আসো, তারপর যেটার মধ্যে মনে করো আমাদের নামটা পর্যন্ত আমরা ঠিক মতো লিখতে পারি না, আর এরপর এনে তুমি নিজে নিজে হাততালি দাও আর নিজে নিজে সেলিব্রেট করো। আর দেখো দেখো না তুমি 100 ডে সেলিব্রেট করতেছে, কত বড় বিগ অ্যারেঞ্জমেন্ট 100 ডে সেলিব্রেট করতেছে। তুমি জীবনে চিন্তা করছো? করো নাই। কিন্তু ফরহাদ ভাইকে দেখো, অন্য বউদেরও কপাল আর আমারও কপাল, জাস্ট শেষ করে দিছো তুমি আমার জীবন। নাইম ভাই, কেমন আছেন? ভালো আছে। অফিসে যাচ্ছেন? জি ভাই। একটা কথা বলি ভাই। জি বলেন ভাই। কি শুরু করলেন ভাই? কি শুরু করলাম? মানে আপনি আপনার বউকে গিফট দিবেন, হ্যান দিবেন, ত্যান দিবেন, এটা করবেন, ওটা করবেন, সারপ্রাইজ দিবেন, সব কিছু ঠিক আছে ভাই। এটা চার দেয়ালে মাঝখানে করেন না, এটা জান দেওয়ার দরকার নাই ভাই। এত শো অফ করা কি আছে ভাই? শো অফ কোথায় করলাম ভাই? আপনি আমাকে কখনো দেখছেন শো অফ করতে? আপনি আবার সামনে বাসা থাকেন না? আমি কি কখনো আপনাকে নক দিয়ে বলছি আমি আমার বউর জন্য আজকে এইটা করছি, ওইটা করছি, এই টেক কেয়ার করছি? আপনার বউ আমার ভাবি, তাকে কি কখনো বলছি বলেন? আর আমার বউ ভাই সে ধরনের মানুষই না।
আমি সারাদিন ওকে যদি সব কিছু দিয়ে শোয়াও রাখি, সারাদিন ওর যদি টেক কেয়ার করি, ও কখনো মানুষের দরজায় গিয়ে নক দিয়ে দিয়ে বলবে না যে আমার জামাই আমার জন্য এটা করছে, আমার জামাই এটা করছে, কখনো বলবে না। না না, এটা অবশ্য আপনি ঠিক বলছেন। ভাবি আসলে এই ধরনের মানুষই না, শুধু শুধু কষ্ট করে মানুষের বাসায় গিয়ে নক করে কেন বলবে। একটা যে ফেসবুক আছে, সেই ফেসবুকে যে 24টা ঘন্টার ভিতরে 5বার 6বার করে দিনে পোস্ট করে, এই পোস্টের কারণে যে আশেপাশে মানুষগুলো বা যাদের ফ্রেন্ড লিস্ট যারা আছে তাদের ঝামেলা হয়, এটাকে আপনি বুঝেন না ভাই? ভাবি নিশ্চয়ই ঝামেলা করতেছে না ভাই? তুমি কেন এটা করো না, ওইটা করো না কেন, ওইটা করো না কেন, রাইট ভাই? তো ভাই আপনি সবই বুঝেন, আপনি একটা বুঝদার মানুষ, তো বুঝে শুনে ভাই কেন এগুলো ফেসবুকে পোস্ট করেন, কেন শো অফ করেন ভাই? তো অশান্তি। ফেসবুকটা কি? সোশ্যাল মিডিয়া। এখানে মানুষ কি করে? সুখ দুঃখ, হাসি কান্না, সারপ্রাইজ এগুলো শেয়ার করে। এতে যদি কারো পার্সোনাল প্রবলেম হয় তাহলে তার তো ফেসবুক ব্যবহার করাই উচিত না। আপনি একটা কাজ করেন ভাই, আপনি ভাবির মোবাইল টোবাইল সব নিয়ে যান, নিয়ে তারা একটা বাটন মোবাইল ধরায় দেন, তাহলে ফেসবুক ইউজ করবে না, আপনার লাইফে কোনো ঝামেলাও থাকবে না। এটা কি বললেন ভাই? মানে আপনার পোস্টের জ্বালা মানুষ ফেসবুক অফ করে দিবে? তাহলে কি ভাই, আমি আমার বউকে সারপ্রাইজ দেওয়া বন্ধ করে দিব? না না না, প্রশ্নই আসে না। আপনি তো সারপ্রাইজ দেওয়া বন্ধ করবেন না, সেটা আমি বুঝে গেছি। আপনার সারপ্রাইজের যন্ত্রণায় পাশে পাশে আগুন লাগবে, আপনি ফায়ার সার্ভিস কল করবেন, তারপর আপনি গিফট দেওয়া বন্ধ করবেন, এটা আমি বুঝছি। ভাই ফেসবুকে না দিয়ে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার সব সোশ্যাল মিডিয়া দিলে সবাই দেখলে ভালো হবে না বিষয়টা? ফেসবুকটা সবাই ইউজ করে না। খুব ভালো একটা আইডিয়া দিচ্ছেন তো ভাই, আমি আমার বউকে গিয়ে আজকেই বলবো। অবশ্যই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সাবধানে যান। হ্যাঁ? জি ভাই, ভালো থাকেন। হ্যাঁ, হইতেছে তোর গিফট। ম্যাডাম আপনার পার্সেল। আমার ভাই এটা আমার না ওই বাসার পার্সেল, জানতো নিয়ে না যান। না ম্যাডাম আপনার পার্সেল। আপনি কি ফাইজলামি করেন প্রত্যেকদিন এখানে এসে? হ্যাঁ, ওই বাসার পার্সেল সবসময় এখানে নিয়ে আসেন, আপনার সমস্যাটা কোথায়? জানতো ভাই ওই বাসা জান, এই বাসাটা কখন আসবেন না। না না ম্যাডাম আপনার পার্সেল, আপনার ঠিকানা লেখা আছে। একটা থাপ্পড় মারেন এখন সবগুলো দাঁত কিন্তু আমি তোর ফালাই দিব। হ্যাঁ, তুই সবসময় সেই ঝামেলাটা করতেছিস, ওই বাসার পার্সেল এখানে নিয়ে আসিস, কি সমস্যা কি তোর? অসভ্য একটা বেয়াদব লোক। যা ওদিক যা, কখনো যেন তোর চেহারাটা মেরে না দেখি, যা। ম্যাডাম আপনার পার্সেল। এটা আমার পার্সেল? ফরহাদ বাবু, তুমি আমার জন্য গিফট অর্ডার করছো? তবু আবার দুইটা। আই এম সো হ্যাপি জান, আই লাভ ইউ সো মাচ। স্যার তাহলে সিগনেচারটা করেই দেন না। ফাইন গিফট। তো সাইন করো। একটু মিস্টেক হয়ে গেছে আর কি। গিফটটা আসলে আমার বাসার, এটা হচ্ছে 2B। হ্যাঁ, এখানে কি লেখা 2A, মানে ভুলে দুইটা গিফট আমার ওয়াইফের জন্য। ভুলে না স্যার, আমি গেছিলাম তো। ম্যাডাম বলছে তাদের গিফট না, আমারে বিদায় দিয়ে দিয়েছে। ম্যাডাম বুঝে নাই, ম্যাডাম বুঝে নাই। আমি 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 সেন্টার করে দিই। এখানে জি যাও, ঠিক আছে। Thank you. বিল পেড। জি তাহলে ভাবি দেন, দিয়ে আসি। আপনি রাখবেন নাকি? থ্যাংক ইউ। তাহলে ভাই আইসেন ভাবিকে নিয়ে। ঠিক আছে ভাই। হ্যাঁ, আমি গিয়ে আমার ওয়াইফকে দুইটা গিফট দিয়ে দিই। হ্যাঁ, ভিতরে চলো। বসো। নো, আমার জন্য? তোমার জন্য। কি এটা? শাড়ি। শাড়ি? তাও দুইটা? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস দিলে হবে না, ফেসবুকে পোস্ট করো, #হ্যাপিনেস।
আচ্ছা, কিন্তু তুমি এমন করতেছো কেন? কেমন? চোখে কিছু হয়েছে? কই না তো। এমন করো কেন বারবার? এটা ওই জয়ী, তুমি না বললা ফরদের মতো হইতে, তো ফরদ ভাই তো দেখি কথার আগে আর পরে এরকম করে। আর ফাইজলামি করো না তো তুমি আমার সাথে। আমি বলছি ফরহাদ ভাইয়ের মতো আচার ব্যবহার, ওনার মধ্যে যে কেয়ারিং ব্যাপারটা আছে ওইটা আনতে। আমি কি বলছি ফিজিক্যালি চেঞ্জ হইতে তোমাকে? ও কেয়ারিং, গিফট দেওয়ার এই বিষয়টা, তাই তো? আমি পুরোপুরি রেডি হয়ে আছি। সে একটা দিছে, আমি দিছি দুইটা। সে দুইটা দিবে, আমি তিনটা। সে তিনটা দেবে, আমি চারটা। সে পাঁচটা দিলে, আমি ছয়টা। আমি রেডি হয়ে আছি এবার পুরা, কোনো সমস্যা নাই। ভিস্টা অ্যান্ড্রয়েড টিভি আছে নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্টা, এক্সেলেন্স ইন টেকনোলজি। Wow, thank you so much, Farhad. Oh my God, thank you, Farhad. Thank you so much. পোস্ট করো। আমি এখনই করতেছি। কি হয়েছে ফরদ ভাই, সাথে নিয়ে আসলেন যে? ভাই আপনি এটা কি শুরু করছেন ভাই? কি শুরু করলাম? কি শুরু করছেন? আপনি আপনার বউকে গিফট দিবেন, সারপ্রাইজ দিবেন, সেটা আপনি 4 দেয়ালের মাঝে বন্দি রাখতে পারেন না? এটা শো অফ করার কি আছে? আরে ভাই, আমি তো 4 দেয়ালের মাঝখানেই বন্ধ করে রাখতেছি। আমি কি শো অফ করি নাকি? হ্যাঁ, আমি আজ পর্যন্ত আপনার বাসায় নক দিয়ে বলছি যে ভাই আজকে আমার বউর এটা দিলাম, কালকে এটা দিব, পরশু এটা দিব, বলছি? বলি নাই। আর আমার বউ এই ধরনের মেয়েই না যে গিফট পাওয়ার পরে মানুষের বাসায় গিয়ে গিয়ে মাইক নিয়ে বলবে যে আমার হাজবেন্ড আমার এটা গিফট দিয়েছে। প্রশ্নই আসে না। বাসায় বাসায় গিয়ে জানানোর তো কোনো প্রয়োজন হয় না। যদি দিনে 4-5 বার ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে লেখে হ্যাপিনেস, তাহলে তো এমনিতেই সবাই জেনে যায়। এই ভাবি মনে হয়। হ্যাঁ ভাই আপনি কি আমার কথাগুলো আমাকে ফেরত দিচ্ছেন? দিচ্ছি। কেমন লাগে এখন? এই যে বারবার আমি বুঝেই বললাম যে ভাই এগুলো বন্ধ করেন, এগুলো পোস্ট করার দরকার নেই, শো অফ করার দরকার নেই, বাসা অশান্তি হয়। শুনলেন না? আদরের বউ, শখের বউ, হ্যান দেই ত্যান দেই, ইচ্ছা ফিউচার বন্ধ করে দেন, তখন তো বুঝেন না। হ্যাঁ, ফার ফার করে হেঁটে গেছেন অফিসে, কথাই শুনলেন না আমার। কি মনে করছেন আমি পুর? না, আমি রিচ। এবার আমি জিত কইরা 26 কাঠা জমি বিক্রি করছি। ওই 26 কাঠা জমি থেকে 1 কাঠা জমির টাকা দিয়ে এখন পর্যন্ত গিফট দিছি, এখনো 25 কাঠা বাকি। ভাবেন খেলাটা কই নিয়ে যাই? তাহলে তো ভাই মায়ের একটা মাটিতে পড়বে না। মায়ের একটা মাটি ধরবো না মানে? আমি অলরেডি ফতুর ভাই, গিফট দেওয়ার মতো আমার কাছে টাকা নেই, এই জন্য তো আপনার কাছে আসছি। ভাই রে, আমি আপনার সত্যি কথা বলি ভাই। তুই গিফট দিবি আমাকে? গিফট দিবি না? গিফট দিবি না? আমি গিফট না দিলে আমার বউ আমারে মারে, আমি যদি প্রশংসা না করি আমারে মারে। আমি এই কারণে সবসময় পকেটের মধ্যে একটা গিফট রাখি ভাই। ভাই আমি তো দুঃখের কথা আপনার কইতে পারি নাই ভাই। ওরে ভাই রে, 3 বেলা রুটিন করে মায়ের খান, আর ওদিকে আমার বউ মনে কর আপনি মহাপুরুষ। হ্যাঁ, দুমুর দাম্মুর আওয়াজটা কি? আচ্ছা ভাই, কতদিন ধরে খাচ্ছেন এগুলা? 110 দিন ভাই। এবার কতদিন ভাই? যতদিন বাঁচবো ততদিন। কিন্তু কেন? ভাই আপনি তো জানেন ভাই, আমার চোখে সমস্যা। এই বউ যদি চলে যায় আমি আর কোথায় বউ পাবো ভাই? শুনুন ভাই, এটাকে আপনি আপনার একটা উইক পয়েন্ট ভাবতেছেন। সেই উইক পয়েন্ট ভেবে আপনি দিনের পর দিন মায়ের খেয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই। এটা ভুলে যেতে হবে। আপনি কি চান না অন্যায়ের প্রতিবাদ করতে? চাই ভাই। তাহলে আজকে থেকে যেভাবে আমি আপনাকে বলবো ঠিক সেভাবে শুনবেন। শুনবো ভাই। দরজা খোল, খোল দরজা, বাইরে ফেলবো, খোল। তুমি মদ খেয়ে আসছো? খাইছি। তুই মদ খাইছিস? আজকে কিন্তু তোর মাইরে আমি ভর্তা বানায় ফেলবো।
মার মার ধরতে পারা অনেক অত্যাচার সহ্য করছি তোর। আমি মদ খাইছি, আমার টাকা খাইছি। তোর কি রে? এই তোর টাকা মদ খাইছি রে, হ্যাঁ ধরতে বানাবি? এই মদ কার কাছ থেকে পাইছো তুমি? আমি কিনে আনছি এই মদ। তুই সর, সামনে থেকে সর। ছি 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 ছি, ফরাদ ভাইকে আমি কি মদ নাই, তোমার সাহস তো কম না, তুমি বাসার মধ্যে মদ নিয়ে আসছো, তা আবার 2 বোতল। তুমি কি এখন আমার সামনে বসে মদ খাবা? হ্যাঁ। আচ্ছা তুমি না বলছো ফরদের মতো হইতে? ফরদ ভাই মদ খাইছে, আমারও তো মদ খাইতে হবে। সে খাইছে 1 বোতল, আমি খাবো 2 বোতল। কেন? সে গিফট দেয় 1টা, আমি দিই 2টা, তাই না? আবার একটা বিষয় তুমি দেখো, এখন আমি যদি ফরদের মতো মদ না খাই, তুমি তো আবার আমাকে বলবা ফরদ ভাই মদ খায়, তুমি মদ খাও না কেন? আমার কপালটাই শেষ হয়ে গেল, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, বলবা না? না 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 নাইম, আমি তোমাকে মদের কথা কখনো বলতাম না, ঠিক আছে? আমি তোমাকে বলছি তুমি ফরাদ ভাইয়ের অন্য সব কিছু ফলো করো, আমি তো বলি না তুমি মদ খাও। এই যে কি উল্টোপাল্টা বলতেছো, তুমি আমার শুধু বলছো যে এই জিনিসটা বাদ দিয়ে বাকি সব ফলো করতে, তো আমি তো এই জিনিসটা বাদ দিছি। এই গ্লাস নিয়ে এসো তাড়াতাড়ি। গ্লাস আমি পারবো না আনতে। ওকে, এই দ্রুম দারুম যেই আওয়াজটা হয়, কোথেকে হয়? নিচে অঙ্কন ভাইয়ের, লোকটা না খুবই ভালো মানুষ, তোমার মতো কখনো এই মদ টদ খায় নাই। বসো, বসো। গান গাইতে পারো? না। হুম, পারো না? আমার চুলায় রান্না বসে দিয়ে আসছি, হ্যাঁ আমি আমি একটু দেখে আসতেছি। আরে বলো, কোনটা মিনারেল ওয়াটার আর কোনটা মদ এটাই বুঝলি না। আমি নাইমকে ডাকছি, হ্যাঁ নাইম, নাইম, হ্যাঁ। এই যে অঙ্কন ভাই আসছে। আরে অঙ্কন ভাই, নাইম ভাই কেমন আছেন? এই তো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বসেন। অঙ্কুর ভাই, একটা বিষয় জানার জন্য আপনাকে ডেকেছি মূলত, আমার চেয়ে আগ্রহ বেশি ওর। আচ্ছা, এই সকাল দুপুর রাতে আপনার এই বাসা থেকে দ্রুম দারুম একটা আওয়াজ আসে, আওয়াজটা আসলে কিসের? পিডাই। পিডাই মানে? সকাল দুপুর রাত নিয়ম কইরা 3 বেলা বউ পিডাই। ভাই 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 আপনি কি চা খাবেন? এই যে দেখছেন ভাই, ভাবি কত সুন্দরভাবে ওত বোধ দিয়ে চায়ের অফারটা করলো। তার বাসায় গেস্ট আসছে, আমার বাসায় যদি গেস্ট আসে সকাল থেকে রাত পর্যন্ত বৈশা থাকে, চা তো দূরের কথা ভাই, পানিও সাথে না, তখন কোন ভাই মন। ভাই আপনি কি অন্য কিছু খাবেন? পায়েস টাস করে দিব? এই যে দেখছেন ভাবি কত সুন্দর একটা পায়েসের কথা বলতেছে। আমার বউ পায়েস তো দূরের কথা, ভাতের মালি গালতে জানে না ভাই। ওই টাইমে ভাই মনটা কয় কি কন, মনটা চায় না। ভাই আপনি যান 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 তো ভাই যান, আপনি বের হন প্লিজ, বের হন। বাহ, কি সুন্দর বউ পিডায়। সিলভি, আমার ওই বেলটা কই? বেলটা
অনেক সুন্দর লাগতেছে আজকে। তুমি বাসায় মেয়ে নিয়ে আসছো? মেয়ে নিয়ে আসছি। মানে তুমি মেয়ে নিয়ে আসছো কেন বাসায়? ফুর্তি করার জন্য মেয়ে নিয়ে আসছি। যা সরো। ফুর্তি করবা মানে কি বলতেছে এগুলা? আর যা সরো, ফুর্তি করবো এই কারণে মেয়ে নিয়ে আসছি। তুমি কি বাংলা কথা বোঝো না? যাও এখান থেকে। তুমি যা বলবা তাই হবে, সব সময় সব বিষয়ে জোর করবা সেটা হবে। হ্যাঁ, যাও তুমি সরো। প্লিজ এগুলো করো না। মনে থাকবে? আর কোনো সময় জোর করবা কোনো কিছু নিয়ে? ঠিক আছে, অবজারভেশনে রাখলাম। এই তুমি যাও, চলো। ও যদি এখন মেয়ে নিয়ে আসে তখন আমার কি হবে? এরা কারা? ধরে নিয়ে আসছি, মাস্তি করবো। তুমি কি শুরু করছো? কাল তুমি বাসায় বসে মদ খাইছো, আমি তোমাকে কিচ্ছু বলি নাই। আজকে তুমি অন্য মেয়েদের নিয়ে বাসা চলে আসছো। আচ্ছা কি বলতেছো এগুলো? ফরদ ভাই না বাসায় মেয়ে নিয়ে আসছে? যাও তুমি এখন গিয়ে দেখো, মেয়ে নিয়ে আসছে। সে নিয়ে আসছে কয়টা? একটা। আমি নিয়ে আসছি দুইটা। প্রথমবার তুমিই বলবা ফরদ ভাই মেয়ে নিয়ে আসছে, তুই মেয়ে নিয়ে আসো না কেন, মাস্তি করো না কেন? ই করো, চলো আমি এখন মাস্তি করবো। কেমন বেবিস? এক মিনিট, কি? আপনারা দুজন বের হন এখান থেকে। কেন? আমি কোনো সিন ক্রিয়েট করার আগে আমার জাস্ট বাসা থেকে বের হন। না 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 না, ওরা বেরোবে না, বেরোবে না। আরে বের হন। কি ব্যাপার? না, আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার সাথে আমি অন্য কোনো মেয়ে কিন্তু সহ্য করতে পারবো না। আচ্ছা তুমি সব কিছুতে তো অসহ্য কেন বলো তো? আগে যখন ফরহাদের মতো ছিলাম না তখন অসহ্য ছিলাম, আর এখন যখন আমি আবার ফরহাদের মতো হয়ে গেলাম তুমি অসহ্য কেন? মেয়ে নিয়ে আসছো, কেন মদ খাচ্ছ, সব কিছুতে স্থির না কেন তুমি? তুমি কি জানো যে একটা মানুষকে যখন আরেকটা মানুষের সাথে কম্পেয়ার করা হয় কি পরিমাণে খারাপ লাগে? বুঝো সেটা? কারণ আমি তো কখনো কম্পেয়ার করিনি তোমার মতো। আমি যদি আজকে থেকে তোমাকে উপরের বাসার ভাবির সাথে কম্পেয়ার করা শুরু করি, যে ভাবির মতো তুমি সুন্দর না কেন, তার মতো ড্রেস পরছো না কেন, তার মতো হাতের রান্না না কেন তোমার, আমি তোমার অফিসের বসের সাথে কম্পেয়ার করি তোমাকে, যে আমার ম্যাডাম এরকম দেখতে, তুমি এরকম না কেন, সেভাবে কথা বলো, তুমি এরকম কথা বলো না কেন, কেমন লাগবে সিলভি? খুব বাজে একটা ফিল হবে, মেন্টালি সিক হয়ে যাওয়া তুমি। আমার এখন কি ফিল হয় জানো? আমি তো জানি না আমি কে। আমার তো 24 ঘন্টা মাথায় আসে শার্টটা কিভাবে ফরদ ভাই পরে, ফরদ ভাই কিভাবে হাঁটে, প্যান্টটা কিভাবে ফরদ ভাই পরে, ফরদ ভাই কিভাবে চুল আসলায়, সবকিছু আমার ফলো করতে হবে। ওয়াই? কম্পেয়ার 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 কম্পেয়ার। রাস্তায় যখন কোনো মহিলা তার হাজবেন্ডকে নিয়ে ভিক্ষা করে, ঠিক তখন একটা প্রাইভেট কার এসে দাঁড়ায়, সেই প্রাইভেট কার কিন্তু ভিক্ষা চায়। কই সেই মহিলা তো বলে না যে মানুষেরও কপাল আর আমারও কপাল, মানুষেরও হাজবেন্ড আমারও হাজবেন্ড, মানুষের হাজবেন্ড গাড়ি চালায় আর আমার হাজবেন্ডকে আমি ভিক্ষা করি, তারা কিন্তু শান্তিতে আছে। কেন জানো? তারা তোমার মতো কম্পেয়ার করে না। অনেকের হাজবেন্ডের পা নেই, হাত নেই, চলতে পারে না, বছরের পর বছর বিছানায় পড়ে আছে, হাসপাতালে যাও না একবার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাজবেন্ড, বারান্দায় বসে ওয়াইফ কাঁদছে। কম্পেয়ার যদি করতে হয় তাদের সাথে করো না। আল্লাহ তোমার সুস্থ রাখছে, আমার হাত কাজ করে, আমার পা কাজ করে, আমি একটা সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ বলো না। অনেকের হাজবেন্ড অফিসের জন্য বাসা থেকে বের হয়, অফিস থেকে বাসায় ফিরে লাশ হয়ে, হয়তো অ্যাক্সিডেন্ট করে, না হয় কোনো অঘটন ঘটে। আমি তো সুস্থ হয়ে বাসায় ফিরি, একটাবার গেটটা খুলে আমাকে সুস্থ দেখে আলহামদুলিল্লাহ বলো না। আমি আমার ফিলিং শেয়ার করতে পারি না, আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না, সারাদিন শুধু কম্পেয়ার 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 কম্পেয়ার, আর আই এম ডান উইথ দিস। আর বইলো না, আর বইলো না। আমি রিয়েলাইজ করতে পারছি, আর বইলো না। তুমি আমার জন্য আগে যা করছো,
আমার জন্য তুমি যেটা নিয়ে আসছো, যাই করছো, সব কিছু মন থেকে করছো না। সেটার মধ্যে যে ভালোবাসা ছিল, আমার শুধু ওইটুকুই লাগবে, আর কিছু লাগবে না। আমার শুধু ওইটুকু ভালোবাসাই লাগবে, আর কিছু লাগবে না। সরি, আমি আর এমন ভুল কখনো করবো না। আমি সরি, মাফ করে দাও প্লিজ। সরি, আচ্ছা একটু থাকো, ওরা মেয়ে দুটো আবার ওই 4 তলায় সাবলেট থাকে, আমি একটু দেখি যে ওরা ঠিকঠাক মতো বাসায় গেছে কি না। আরে তুমি এখন ওই মেয়েদের কথা বলতেছো আমাকে? আর আমি রিকোয়েস্ট করে নিয়ে আসছি, বলবো না বাসায় গেছি কিনা দেখবো না আমি? তুই উপর থেকে আমার